এক পর্যায়ে গিয়ে মনে করেন আমার আঙ্কেলকে স্বীকার করতে হয়েছে যে হ্যাঁ আমি বিয়ে করছি। আর এখন তো 3 বছর বাচ্চা হয়ে গেছে তার, দেখছেন? তো আল্লাহর রহমতে একটা বাচ্চাও হয়ে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মা মানে নিচ্ছে তো ঠিক আছে, আমার এখানে তোমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তোমার একটা ছেলে হয়েছে, সমস্যা নেই। তাহলে মনে করেন অধিকার আপনার মেয়ে মা মেনে নিল, কিভাবে মেনে নিল? একটা মুসলমান মেয়ে হয়ে যে সে একটা হিন্দু ছেলের সাথে সংসার করে, আবার তার সাথে সংসার করে, এটা তারা সামাজিক অবক্ষয় এবং ইসলামী ধর্মীয় অনুভূতিতে সম্পূর্ণরূপে আঘাত আনে। তখন আমার মা মেনে নিত না, আমার মা মেনে নিত না। আমরাই বলছি যে মা যেহেতু উনি ছাড়তে চাচ্ছে না তোমাকে, যেহেতু উনি তোমাকে ছাড়তে চাচ্ছে না, তাহলে তো তুমি তোমার কাছে টাকা পাও, তাই না? কাবিনের টাকাও তো পাও, উনি কাবিনের টাকাও দিতে চাচ্ছে না, কথা বুঝুন। তখন আমরা মেয়েরা আমরা বুঝাইছি যে মা তাহলে ওনারা থাকুক, একদিন তো এগুলো হবে, যেরকম রাস্তা তাড়াতাড়ি হয়েছে তখন সেদিন আমরা নিজেরাই টাকা পয়সা দিয়ে তোমার সিজি দিয়ে ছাড়ি দিবে, তুমি তখন সেদিকে তুমি টাকা পয়সা নিয়ে রাখবা। আমরা আসছিলাম ঈদের জন্য, এই যে আমরা ঈদে আসছি এগুলো করার জন্য, কিন্তু আপনারা সমাধান করার জন্য যে এগুলো এইভাবে নিয়ে আসবেন সেটা আমরা একটু কল্পনা করি নাই, বুঝছেন? আমরাই পরিকল্পনা না, আমরা ওই যে আপনি বললেন না, আমরা তো আসলে বিষয়টা জানতে পারছি, জানতে পারার পরে আমরা এলাকায় অনুসন্ধান করলাম আসলে মূল ঘটনাটা কি হয়েছে। এখন বিষয়টা যেভাবে আমাদের কাছে এটা প্লেস হয়েছে যে এইটা হিন্দু মুসলমানের কিন্তু একটা বিষয় এসে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? না না না, আপনার আমরা বক্তব্য। এখন আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা ধরেন ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, সে ওইখানেও সংসার করতেছে, তার বাচ্চা সহ শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আসছে। আপনি কি দেখছেন কি জানি না, আমি এখানে আসছিল। তাই এখন বিষয়টা আমাদের নলেজে আসছে, প্রশাসনিক নলেজেও যাইতে পারে বা যাবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আসলে মূল সাসপেক্ট। কি কারণে সাসপেক্ট আমি বলি আপনাকে, যেহেতু আপনি জেনে শুনে দুটি পরিবারের সাথে আপনি সংসার করতেছেন, মানে দুটি ধর্মের প্রতি একটা বিষয় আসে। আমি তো জানতাম না যে দ্বিতীয় বিয়েটা করছে, এটা তো আমি জানতাম না। আপনি জানেন দীর্ঘদিন যাবত? হ্যাঁ, দীর্ঘদিন যাবত জানি। দীর্ঘদিন যাবত জানার পরেও সে আজকে কেন আপনার বাড়ি পর্যন্ত থাকলো সেটা আপনি আমারে বলেন। সে তো হিন্দু, এটা আপনি জানেন, তাহলে আপনি তার সাথে থাকতেছেন কিভাবে? না, সে হিন্দু এটা আমি জানি না তো। আপনি তো নিজে স্বীকার করলেন, আপনি তো বললেন যে সে হিন্দু, সে তো মুসলমান হয়ে আমার বিয়ে করছে। কি বললাম, যখন সে তো মুসলমান হয়ে আমার বিয়ে করছে, আপনি বললে কি আমি শুনবো না? সে মুসলমান হয়ে সে তো মুসলমান এখন পুরোটা হয় নাই, তাহলে কিভাবে বলতে আবার একটা বিয়ে করলো? হিন্দু মেয়েকে বিয়ে করছে, হ্যাঁ এটা বলতে পারে, এটা আপনি জানেন? হ্যাঁ। তাহলে কি তারপরে আবার মুসলমান হয়েছে? তারপরে তো আর হয় না, তারপরে তাহলে সে হিন্দু, আপনি জানেন, হ্যাঁ। তাহলে তার সাথে সংসার করেন কিভাবে? তাহলে আমার টাকা দিবেন, আমি কেমনে ছাড়ে দেব? আরে ভাই, আমি টাকার সাথে তো আপনার এই সম্পর্কের যে সূত্র না। না না, আমার কথা শুনুন, আমার কথা সম্পর্কের সূত্র আছে, কিভাবে আছে আমি বলেন? বলে দেই আপনি। সম্পর্কের আপনি সূত্র তো আপনি নিজে কিন্তু আমি স্বীকার যদি করছেন ওর যে divorce দিয়ে আমি দেই, টাকা দিয়ে আটকায় রাখছি, তারে টাকার কারণে আমি তারে আটকায় রাখছি। হ্যাঁ, আপনি আমি বলছেন যদি আমি এটা কি রাখতে পারেন আপনি? আপনি কেস করেন, মামলা করেন, যা খুশি করেন, কিন্তু একটা হিন্দুর সাথে আপনি মুসলমান মেয়ে হয়ে সংসার করতে পারেন না। এটা সম্পূর্ণভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে। আপনার কথা ঠিক আছে, মানলাম আমি আপনার কথা আমার বুঝছি। মা তো পারে না, সেও তো পারে না। ও চলে যাক, ও চলে যাবে, সে তো পরবর্তীতে হিন্দু হয়েই তারে বিয়ে করছে। আপনার এখানে যেমন কোর্ট এফিডেভিট করে মুসলমান হয়েছে, তাহলে অপরাধী কে আমি? শোনেন, সে এই ধর্ম আপনি জানার পরে তার সাথে যে রইছেন, এইজন্য এরই আপনি অপরাধী। আপনি তো দুটো শুধু ধর্মের লোক। সমাজের কাছে না, আপনি আল্লাহ তাআলার কাছে অপরাধী। সে না, সেটা আমি মানি না। একটা কথা বলি, একে তো গরিব মানুষ, এখন তার মুসলমান হয়ে বিয়ে করছে, এখন আবার যখন হিন্দু ধর্ম পালন করতেছে, এখন বিয়ে করছে, এখন এই মহিলা মনে করেন যে এখন কইতাছে ঠিক আছে তোমার আমার সাথে থাকতে হবে না, তুমি ধর্ম চেঞ্জ করবে না, অনেও থাকবে এনেও থাকবা, তাহলে তুমি আমি যে তোমার কিস্তি মিস্তি উঠায় টাকাগুলা দিছি, আমার কাবিনের টাকা, ওই টাকাগুলা দিয়ে তুমি ওর কাছে চলে যাও। ওর কলা আমার কাছে টাইম ছিল 7 দিনের, এক বছরে কত টাকা কিস্তি উঠাই দিছে? কিস্তি উঠাইছে 6 লাখের মতো। 6 লাখ। 6 লাখে প্রতি মাসে 60,000 টাকা কিস্তি আসে। আপনাদের কিস্তি ইনকাম দেই না তো, মেলা দিন কিস্তি দেই না, আমি দেই না, কিস্তি দেওয়া বাদ দিয়ে দিছি। একবারে তো মনে করেন একবারে উঠায় না, মনে করেন একটা কিস্তি শোধ হয়েছে আবার উঠাই দিছে, 10 বছর নাই এরকম করে উঠাই দিছে, একবারে তো উঠায় নাই। বছরগুলো মানে ওনাদের একটা স্বার্থ আছে ভাই, মাছের ব্যবসা করতে শুনেন। একটা স্বার্থ তো আছে, নাহলে উনি এত টাকা দেবে কেন? আপনারা আপনি স্বার্থের কোনো কি কিছু করেন? না, আপনারা কি এটা করেন? ভালোবাসার খাতিরে, বুঝছেন? এটা কোনো স্বার্থ নাই। তাদের এই যে ধন্যবাদ কিস্তিগুলা আপনারা ভালোবাসার জায়গা থেকে, ঠিক আছে। উৎস কোথায় আপনাদের? করা যায় না, শুধু যতই আপনারা যে খারাপ কিস্তি দিতেন, সে বই আমার কাছে আছে। আর সেই টাকার উৎস কোথায়? কিভাবে কিস্তি দিতেন? মানে কিস্তি কি সে পরিশোধ করতো না আপনারা না, সে দিত, আমি দিতাম, বাকি ভাবে দুইজনে দিতাম। তারে দিতেন, সে তো কিস্তি দিছেই।
না না আমার মেয়ের কাছে টাকা এনে দিছি সেগুলো দেবে না, আমি আরেকজনের কাছে এনে দিছি সেগুলো আমার দেবে না। আমার বোন যেগুলো আমি উঠে দিছি ওটা আমি চাচ্ছি না। এগুলো কি কোনো প্রমাণাদি আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, হ্যাঁ? আছে। মানে আমার বোন যেগুলো তুলে দিছে ওগুলো আমার আমার বোনে আমার মেয়ের কাছে টাকা আনছি সেটা প্রমাণ আছে। তার সাথে কথা বলার সুযোগ আছে? না ওইখানে ওই